মুস্তাফিজ খেলতে পারবে না। কেন খেলতে পারবে না? মুসলমান। বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে ভারতে আসা যাবে না। কেন আসা যাবে না? উগ্র হিন্দুত্ববাদীরা তাদের উপর হামলা করবে। প্রিয় ভাইরা আমার, এই যে বিষয়গুলো, এই যে নতজানুতা, এই যে একদল গোলামের দল, একদল গোলামের বাচ্চারা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে বলে, ভাই আমার ক্রিকেট বিষয়টা ইন্টারেস্টেড না, বা ক্রিকেট গেল নাকি গেল না, বা যাওয়া দরকার না দরকার না, ওইটা বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হলো, গোলামি না আজাদ? ভাইরি, আপনার দেশের পতাকা গায়ে দিয়ে যাইতে দিচ্ছে না, আপনার দেশের একজন প্লেয়ার যাইতে দিবে না। এরপরেও সেই বাটপারের দল, কতগুলো বাটপার আছে, মাঝে মাঝে তো ভিডিও কিছু আসে। ওই একটা আছে রিয়াসাদ আজিম নামের, আরটা আছে এই যে মুচ্ছা, কি কয় নামটা জানি না, খেয়াল নাই। হ্যাঁ, নুমান নট আউট কি। তো এরা দেখা যায় যে ভারতের গোলামি কইরা বুঝাইতে চাইতেছে। আর এই ক্রিকেটাররাও, আল্লাহ মাফ করুক, আমি এই কথাগুলো প্রায় মাঝে মাঝে বলতেছি, এরাও দেখা যায় যাইতে চায়। কেন জানেন? প্রত্যেকটা ম্যাচ খেললেই হাজার হাজার ডলার। এই যে দেশের দরদ, হ্যাঁ, এই যে রবি ঠাকুরের সঙ্গীত গাওয়ার সময়, আরে আমার সোনার চোখ দিয়া পানি, এগুলো হইলো বাটপারি। এগুলো যে বাটপারি, এটার প্রমাণ কি? আরে ভাই, যেখানে আমার দেশের মানুষকে আমার দেশের পোশাক পরে যাইতে দিবে না, যেখানে আমার দেশের প্লেয়ারকে যাইতে দিবে না, এরপরেও আমাকে গিয়া ডলার কামানোর জন্য ওই দেশে খেলতে হবে। আর তার মানে তো আপনি কনফার্ম গোলামিটা মাইনা নিচ্ছেন। তবু আপনার কি দরকার? টাকা দরকার। মানে দেশপ্রেম এটা ভুয়া। এই দেশের, আমরা তো এতদিন জানতাম এই দেশের রাজনৈতিক নেতারা যারা দেশপ্রেমের স্লোগান দেয়, দেশপ্রেমের বুলিয়া ওরায়, এগুলো না বাটপার। এখন তো দেখলাম যে ক্রিকেটার যেগুলো দেশপ্রেমিক সাজে, এগুলো আরো বড় বাটপার। ভাইরে, আমার তো এতটুকু স্বাধীনচেতা থাকতে হবে, আমার মন মানসিকতা তো এতটুকু থাকতে হবে যে আমি গোলামি কইরা ওই দেশে খেলতে যাব। আমাকে সম্মানের সাথে যদি কেউ নেয় আমি যাব, নাইলে তার দেশে যাব। দেখা গেছে ওই দেশে যাবে, আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি জানি না তো দেশের সরকার কি করবে, কিন্তু আপনাদেরকে বলে রাখলাম, যুবকরা তো এগুলো ইন্টারেস্টেড আছে, এরা প্রমাণগুলো মিলিয়ে নিয়েন। প্রিয় ভাইয়েরা, তোমরা মিলিয়ে নিও। সাংবাদিকদেরকে দৈরা দৈরা উগ্র হিন্দুত্ববাদীরা মারবে। ওই দেশে খেলা দেখতে যারা যাবে, যদি বাংলাদেশ যায়, ওই খেলোয়াড় তো ওদেরকে হয়তো নিরাপত্তা সেক্টরের ভিতরে রাখবে, মারতে পারবে না, তাও বুতুল ছিঁড়া মারবে। কি মারবে? বুতুল ছিঁড়া মারবে, মানে একটা বাজে আচরণ করবে। আর যেগুলো দর্শক যাবে, আই পিঠে তক্তা ছিঁড়াই ফেলবে। আচ্ছা বলেন, যদি দেশের জনগণকে এরকম হুমকির মধ্যে ফেলে দিয়া আমাদের খেলতে যেতে হয় কিছু ডলার কামানোর জন্য, নাউজুবিল্লাহ, তাই এর চাইতে গোলামির আর কোনো কিছু হইতে পারে? বলেন, এর চাইতে গোলামির আর কোনো কিছু হইতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি আরেকটা শেষ আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে যাই, আমার মূল আলোচনায় নিয়ে যাই। আসলে আমরা এই গোলামির জিঞ্জির থেকে কবে মুক্তি পাব? এই গোলামির জিঞ্জির থেকে এক দুইজন যায় দেখো তো, এই লেজার লাইটটা কে মারে? মানে ওই যে এখন গেছে সাদে, মানে ও প্রচুর ডিস্টার্ব করতেছে, মানে যে কোনোভাবে ওর ডিস্টার্ব করতে হবে। গোলামি না আজাদি? এই যুবক, কথা কনা, গোলামি না আজাদি? আরে আপনারা যদি এইভাবে হাল ছেড়ে দেন, আমাদের ভাই এক মাস দেড় মাস হয়েছে মারা গেছে, শরীফ উসমান হাদি, এখন যেন বিচারের কথাই কেউ কয় না। ভুলে গেছ, আমি মারা যাবো আগামীকালকে, আমার বিচারের কথাও কেউ বলবে না। এইটা একটা বাংলাদেশের রিয়েলিটি হয়ে গেছে। এখন যারা ক্ষমতায় পাগল হয়ে গেছে না, এই পাগলের দল ক্ষমতা পাওয়ার জন্য, আমরা যদি এখন আন্দোলনে যাইতাম না, আমি তো একবার নিয়ত করছিলাম, শপথ পড়াইছিলাম শাহবাগে শহীদ হাদি চত্বরে, শপথ করাইছিলাম, আপনারা ভিডিও দেখছেন কিনা, যে কসম করে শপথ করাইছিলাম যে আমরা হাদি ভাইয়ের বিচার করেই ঘরে ফিরব। কেন ওখান থেকে সরে আসছি জানেন? একদল লোক আমাদেরকে বলা শুরু করলো যে এরা নির্বাচনকে বানচাল করতে চায়। কি বলে? মানে হাদি ভাইয়ের বিচার চাওয়া, এটা নাকি নির্বাচন বানচাল করা। চিন্তা করছেন কত বড় শয়তানি? তো আমরা চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, ক্ষমতার পাগল হয়ে গেছিস, ঠিক আছে, নির্বাচন দিয়ে ক্ষমতায় যাও, কিন্তু আমরাও কথা দিচ্ছি, ক্ষমতায় যেই দলই আসো, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে হাদি ভাইয়ের বিচার না হলে আমরা আবারও আন্দোলনে নামব। আমরা সুস্পষ্ট প্রশ্ন করতে চাই যে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাই কি চাই না? যদি আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার বাংলার জমিনে না করতে পারি, আপনাদেরকে কথা বলে দিতে পারি, লিখে রাখতে পারেন,
আগামী দিনে কারো হত্যার বিচার বাংলাদেশে হবে না। যে কোনো খুনিকে ভারত থেকে পাঠিয়ে আমাদের যে কোনো নেতৃত্বস্থানীয় আলেমকে, নেতাদেরকে, আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা হবে, এর বিচার বাংলাদেশে হবে না। এই শিকল কখনো আমরা মুক্ত হতে পারবো না। আরে আমরা তো এমন নতজানু নীতি অবলম্বন করছি, এমন এক ভয়ের নীতি অবলম্বন করছি, মানসিকভাবে কখনো ভারতের গোলামি করছি, কখনো আমেরিকার গোলামি করছি, এক এক সময় এক এক দিকে এদেশের কোনো রাজনৈতিক দল রাশিয়ার গোলামি করছে, কেউ চীনের গোলামি করছে। আরে আমাদের জন্য পরিণতি গোলামি, নাউজুবিল্লাহ। আমি তো বলি গোলামি নয়। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দিন আমি রাসূলের কাছে পাঠিয়েছি বিজয়ী করবার জন্য, পরাজিত দেখবার জন্য নয়, নতজানু হওয়ার জন্য নয়। আমার রাসূল অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে 313 জনকে নিয়ে যে যুদ্ধটা শুরু করেছিলেন, গোলাম থাকেন নাই, সমস্ত সাহাবীদেরকে আজাদ করেছেন। এক পর্যায়ে শুধুমাত্র নিজেরা আজাদ হন নাই, গোটা আরব শাসন করেছেন, স্বাধীন করেছেন, আজাদি দেখিয়েছেন। তারপরে রোম পারস্য বিজয়ী করেছেন, গোলামি করেন নাই, গোটা পৃথিবীকে স্বাধীনতার সবক দিয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলেছেন এই জমিন আমি ওয়ারিস সূত্রে মুমিন বান্দাদেরকে, আমার সলেহ সঠিক বান্দাদেরকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই জমিনের মালিক কে? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন জমিনের মালিক হিসেবে আমি আমার ওয়ারিস নির্ধারণ করলাম আমার সলেহ নেককার বান্দাদেরকে। তার মানে বোঝা গেল বাবার কাছ থেকে যেমন সন্তান ওয়ারিস সূত্রে জমি পায়, আল্লাহ পাকও তেমনিভাবে, সুবহানাল্লাহ। যদিও আমরা আল্লাহর সন্তান না, নাউজুবিল্লাহ, এটা কখনোই বলা সম্ভব না। আমরা ঈসাই ধর্মে বিশ্বাসী না যে আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করি, নাউজুবিল্লাহ। আমরা উযাইর আলাইহিস সালামকেও আল্লাহর সন্তান মনে করি না। আমরা যিশু খ্রিস্টের কি বলে আল্লাহর সন্তান বা 3 গডে বিশ্বাস করি না, প্রিয় ভাইরা আমার। কিন্তু আমরা কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে বলছেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের মালিক হিসেবে আমি আমার নেককার সালেহ বান্দাদেরকে ওয়ারিস বানিয়ে দিছি। সুবহানাল্লাহ। এর মানে কি? এই পৃথিবীতে নেককাররাই শাসন করবে। শাসন করবে কারা? শাসন করবে কারা? মুমিন বান্দারা। শোষিত হওয়ার জন্য, মাজলুম হওয়ার জন্য এই দুনিয়ায় মুসলমানদের আগমন হয় নাই। মুসলমানরা ভয় পাবে, মুসলমানরা ভীরু হবে, মুসলমানরা কাপুরুষোচিত আচরণ করবে, এটা মুসলমানের সাথে যায় না। আরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অন্তর হলো জিন্দা। মুমিনের অন্তর কি? আর কাফিরদের অন্তর হলো মুর্দা। 1 লাখ মরা মানুষ যদি একটা মাঠে থাকে, মরা মানুষ, আর একটা মানুষ যদি জীবিত থাকে, ওই 1 লাখ মরা মানুষ একটা জীবিত মানুষের কোনো ক্ষতি করতে পারবে? আর একটা জীবিত মানুষ যদি চায় যে একটারে টাইনা আমি গর্তের মধ্যে ফেলাই 1 লক্ষ, 1 দিন 2 দিন করে এমনি সময় নিয়ে 1 লক্ষ মরা লাশ গর্তের মধ্যে ফেলায় মাটি দিয়ে দিব, একটা মানুষের পক্ষে সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। সুবহানাল্লাহ, সম্ভব। 1 লক্ষ মরা মানুষ। পুরো পৃথিবীর কুফফার বিশ্ব হলো মৃত, মুমিনরা হলো জীবিত। এটা আমার রাসূলের কথা, পৃথিবীর কারো কথার দরকার নাই, আমার কারো কথার দরকার নাই। আমার রাসূল বলেছেন আমরা মুমিনরা, মুমিনদের অন্তর হলো জীবিত, আল্লাহর ঈমানের নূর দ্বারা জীবিত, এবং জীবিত আত্মা এটা বিশ্বাস করে যে আমি যদি আল্লাহর দ্বীনের পথে শহীদ হই, আমি যদি আল্লাহর দ্বীনের পথে করতে করতে শহীদ হই, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আর যদি আমি শহীদ হইতে না পারি, আমি গাজী হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কি হব? গাজী হব। যদি মারা যায় শহীদ হব। মুমিনের কি ব্যর্থতা আছে? আরে মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নাই। মুমিন যদি মারা যায় শহীদ, মুমিন যদি বেঁচে থাকে গাজী, তার মানে কোনো ব্যর্থতা নাই। মুমিনের এপিট ওপিট দুইটাই লাভ, মুমিনের কোনো ব্যর্থতা নাই। আরে আমি তো প্রশ্ন রাখতে চাই, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে পারে না। মুমিন বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। এই জন্য শাহাদাতের তামান্না রাখতে হবে অন্তরে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণে
এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। সুবহানাল্লাহ। আমরা শহীদ হব মীর মুগ্ধের মতো, ওয়াসিমের মতো, কি বলে আবরার ফাহাদের মতো, আমাদের ভাই শরীফ ওসমান হাদির মতো আমরাও আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু এই ভূখণ্ডে কাউকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ হতে দিব না। আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমরা অমুক দলকে ভোট দেন, অমুক দলকে দিয়েন না, এটা বলতে আসি নাই। আমরা বলতে আসছি, হাসিনা যেমন দিল্লির সেবাদাসী ছিল, দিল্লির গোলামি করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে যদি কেউ দিল্লি কিংবা ওয়াশিংটনের গোলামি করতে চায়, হাসিনার মতো লাথি দিতে পারবেন তো? আমরা এই কথাটাই বলতে আসছি। আমরা আপনাদেরকে বলতে চাই, দেখেন আমাদের দেশ, এই উম্মাহ, এই দেশ, এই ভূখণ্ড আমাদের লোকেরা শাসন করবে। এই ভূখণ্ড ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ অচিরেই কালেমার পতাকার অধীনে, অচিরেই লা ইলাহা ইল্লাল্লাহর অধীনে, অচিরেই ইসলামী শরিয়া শাসনের অধীনে আল্লাহ পাক কবুল করবেন। সেই স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্ন যে দেখে না সে মুমিন হইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে জিন্দা করতে চায় না, যেই ব্যক্তি ইসলামী শরিয়ার স্বপ্ন দেখতে চায় না, সে যেই দলের হোক সে মুমিন হতে পারে না। আরে আল্লাহর দ্বীন যদি আল্লাহর জমিনে বিজয়ী না হয়, আল্লাহ পাক এই মুমিনদেরকে, এই মানুষদেরকে পাঠাইছেন কেন? আল্লাহ পাক পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ পাক সুস্পষ্ট বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি রসুলকে পাঠাইছি সত্য দিন দিয়া, হেদায়েত সহ পাঠাইছি এজন্য যে এই দিন বিজয়ী থাকবে। গণতন্ত্র বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে, সমাজতন্ত্রের বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে, বৌদ্ধ ধর্মের বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে, খ্রিস্টান ধর্মের বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে। সনাতনীরা অখণ্ড ভারত রাম রাজত্ব কায়েম করবে, আর সেই রাম রাজত্বে বসবাস করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছে। আজকে আমি আপনাদের সামনে কোরআনের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দিন বিজয়, এই আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কিংবা দিন প্রতিষ্ঠার জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই কথাই আপনাদের সামনে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হেদায়াত সহ সত্য দিন দিয়ে পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি। হেদায়াত সহ সত্য দিন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে অন্য সব দিনের উপর এই দিনকে উনি বিজয়ী করেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, এই ভলান্টিয়ার ভাইরা, কেউ বাসি ফু দিবেন না। আর যে যেভাবে আছেন আপাতত এইভাবেই থাকেন। এটা কোনো লক্ষ লক্ষ জনসমাবেশের বিরাট বড় সমাবেশ না। জায়গা আছে, এরা বসবে না, কি করবেন আপনি? এভাবে চাপাচাপি করে বসাইতে গেলে দেখা যাবে বয়ানের ফুল সময় যাচ্ছে, আর আপনাদের বসাইতেই। এই জন্য ভলান্টিয়ার যারা আছেন তারাও শুনতে থাকেন, যারা দাঁড়ায় আছে এরাও শুনতে থাক, দরকার নেই। তো আল্লাহ তাআলা উনার পয়গম্বরকে পাঠিয়েছেন এই দিনকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ। হেদায়াত সহ সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। সত্য দিন এমন এক জিনিস, মনে করেন এক মনিব, কোটি কোটি টাকার মালিক মনিব, সে হইল বাতিল দিনের উপরে আছে, গুমরাহির উপরে আছে।
আরেকজন গোলাম খুব অল্প টাকার বিনিময়ে চাকরি করে, খুব কম টাকা বেতন পায়, কিন্তু আদর্শের দিক থেকে গোলামের আদর্শ যদি সঠিক হয় তাইলে ওই কোটি কোটি টাকাওয়ালা বাড়ি গাড়ির মালিক মনিব তার গোলামের আদর্শ একদিন না একদিন মানতে বাধ্য হবে। আবার আমরা তো বাঙালি, ভুলে যাই, আবার ভুলে যায় না। আমরা এমন বুলা জাতি যে 4 বছর 9 মাস নেতায় বাটপারি সিটারি দুর্নীতি সুদ ঘুষ খারাপ কাজ জমি দখল টেন্ডারবাজি, এরপরে কি বলে মামলা বাণিজ্য, মানুষকে অযথায় মামলা দিয়ে হয়রানি করা, রাস্তাঘাট কালভার্ট সব কিছুর জিনিসপত্র মাইরা দেয়া, এমনকি মাদ্রাসা মসজিদ, স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের, এমনকি ওই মাদ্রাসা মসজিদের বাথরুমের যে কমট এগুলো সহ খায়া ফেলে। কমট কেমনে খায়, কমট কেমনে খায়, কমটের টাকা খায়, রাস্তার ইট পাটকেল সব খায়া ফেলে। এরপরে 4 বছর 9 মাস পরে যখন নির্বাচনী তফসিলের ঠিক সময়টা আসবে, সাথে সাথে মহিলা হইলে বোরকা পরবে, হিজাব লাগাবে, আর পুরুষ হইলে একবারে বড় হুজুর, বড় হুজুর। এতদিন কিন্তু যেই বন্ডরা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিছে, দিনের বিরুদ্ধে বক্তব্য দিছে, আলেম উলামাদের কি ইচ্ছা মতো গাইল লইছে, হেরাও দেখবেন বিরাট বড় হুজুর। জুনায়েদ সাকির মতো বেডা বামপন্থী, এরাও দিয়ে হুজুর হয়ে যায়, মসজিদে যায়। তো এই যখন হালত এরপরে 4 বছর 9 মাস পরে কিছু টাকা পয়সা পকেটে গুজে দেয়, আর হলো গরু টরু জবাই করে এলাকায় একটু খাওয়াইয়া দেয়, আমার ভাইয়ের চরিত্র, বাস আবার লাফালাফি শুরু। আমরা তো সেই জাতি, সব ভুলে যাই, সব ভুলে যাই। এই যে মুরব্বী বারবার বলতেছিল জুলাইয়ের আন্দোলনের কথা, মানে উনি মনে হয় যে আমি শুনতেছি 5 মিনিটের মধ্যে 5 মিনিট পর্যন্ত এটাই বলতেছে। এই জিনিসটা আসলে কি জানেন, আমার মনে হয় এইভাবে যদি এই মুরব্বীর মতো আরও কিছু মুরব্বীদের লাগায় রাখা যাইতো, তাইলেও কিছুটা হইলে মনে থাকতো। মানে আমাদের তো ভুলে যাই আসলে যে জুলাইয়ে কিছু একটা হয়েছে, মানে এটা তো অনেকের কানে যাই না যে জুলাই আসলে একটা বিরাট কিছু হয়েছে। এদেশে ইন্টারনেট বন্ধ ছিল, সিমগুলো পর্যন্ত বন্ধ করে দিয়া গুলি কইরা কইরা মানুষকে মারা হয়েছে। আরে আপনি ঠিক কইতেছেন, হাসিনা আবার আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিশ্বাস করেন বাংলাদেশের 2য় দল হয়ে যেতে পারে। এই বাঙালি একটা সব ভুলে যায়। আপনি কি মনে করছেন, মানে এরা কেন স্বপ্ন দেখে বলেন তো? এত খুন খারাপি, এত গুলি, হেলিকপ্টার থেকে বাচ্চাদেরকে গুলি করে মারছে, এটা কি মিথ্যা না সত্য? এদেশের অসংখ্য আলেম ওলামারা জেলে নিয়ে মারছে, মিথ্যা না সত্য? আমাদেরকে জেলখানায় নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, কাপড় চুপড় পর্যন্ত খুলছে, সত্য না মিথ্যা? দেশ বরেণ্য উলামায়ে কেরামকে জেলখানা থেকে হত্যা করে বের করছে, সত্য না মিথ্যা? এদেশের যত জুলুম নির্যাতন করা যায় আইনাগর বানাইছে। আরে আমি নিজে আইনাগরের সাক্ষী, আমি ওইদিকে যেতে চাই না। তারপরেও আপনি কি মনে করছেন এই জাতিগুলো মনে রাখবে? সুবহানাল্লাহ। আসলে আমাদের কি জানেন, জাতীয়ভাবে আমাদের এত অধপতনের পিছনে সবচেয়ে বড় কারণ কি জানেন? আমরা জাতীয়ভাবে এতটা ভোলা জাতি, এবং জাতীয়ভাবে আল্লাহ মাফ করুক, কথাটা কেমনে বার নিবেন, আমাকেও বলছি আল্লাহ মাফ করুক, আমরা এতটাই মানে ভোলা মনা এবং এতটাই আত্মকেন্দ্রিক, জাতীয় আন্তর্জাতিক চিন্তায় আমাদের নাই। আমাদের যুবকদের বলেন, আমাদের মুরব্বীদের বলেন, আমাদের হুজুরদের বলেন, আল্লাহ মাফ করুক, আমাদের প্রত্যেকের আত্মকেন্দ্রিক চিন্তা, এমন আত্মকেন্দ্রিক চিন্তা যে আমি কি পাইছি, আমি কি অবস্থায় আছি, ব্যাস। আর কোনো কিছু নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদের এতটা চিন্তা চেতনা নাই। আমাদের যুবকরা চিন্তা করে, আরে আমি কবে একটা চাকরি টাকরি পামু, সুন্দরী একটা বিয়ে করবো, আর 2টা 3টা প্রেম করতেছি, কোনোটারে পছন্দ হইলে ওইটারে বিয়ে করতে হইব, তারপরে একটা চাকরির পিছনে ছুটতেছি, দেখি একটু ভালো চাকরি পাই কিনা, এলাকার আর 5টা ছেলের সাথে একটু মানজামুঞ্জা দিয়া চলতে পারি কিনা, যে আমার বেতন একটু বেশি। মুরব্বী চাচার চিন্তা ভাবনা হলো, দেখি আমার ছেলেটারে 2টারে বিদেশ পাঠাইতে পারি কিনা, আর এই দক্ষিণখানে সিরাজদি খানে মুন্সিগঞ্জে একটু জায়গা জমি কিনতে পারি কিনা, মাইয়াডারে একটা ভালো সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিতে পারি কিনা, এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই। মানে এগুলা এর চাইতে বেশি চিন্তাই নাই। ভাই আপনি তো জাতির নিয়ে চিন্তাই করেন না, আপনি তো গোলাম হবেনি। এই জন্য আপনারা এক সময় ভারতে গোলাম বানায় আপনারা, আমাদেরকে, আমরা তো গোলাম, আমরা কিন্তু কখনো স্বাধীন না। মানে এই স্বাধীনতা এটি হইলো মুখের ফাঁকা বলি। আর মিয়া স্বাধীনতায় যদি হইতো 24 বছর, 47 থেকে 71 কয় বছর? আমার কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে মনে রাখেন আবার। 47 থেকে 71 কয় বছর? 24 বছর। কয় বছর?
24 বছর আমরা পাকিস্তানের গোলাম আছিলাম, এটা মাইনে নিতে হবে। পাকিস্তান জুলুম করছে, নির্যাতন করছে, এক বাক্যিক বললে হবে না, অবশ্যই জুলুম করছে। 24 বছর, কয় বছর? এই 24 বছরের গোলামির কথা, স্বাধীনতার কথা, আজাদির কথা দেখবেন আওয়ামী লীগ বড় গলায় কয়, বলে কি বলে না? আমরা এই করছি, সেই করছি, ঘোড়ার ডিম করছি, 24 বছর আমরা গোলামির জিঞ্জির, আরে আমাদের চেতনা 71। কিন্তু 71-এর পর থেকে 2024 পর্যন্ত এই যে 54 বছর ভারতের গোলামি করছি, এটা দেখবেন একবার বলেন। আরে আপনি তো কনফার্ম ভারতের গোলামি করছেন। ভারত ইচ্ছা মতো আপনার সীমান্তের কাঁটাতারের বেড়ায় আপনারা গুলি করে মারছে, আবার দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া রাজধানী ঢাকায় আইসা বিএসএফ এর প্রধান ঢাকার ভিতরে বসে, আমি কারাগারে আমি জানি, আপনাদের ভুলে গেলে তো চলবে না, আমরা তো মনে রাখি, ঢাকার রাজধানীতে বসে বিএসএফ এর প্রধান বলছে যারা অপরাধী তাদেরকে সীমান্তে গুলি করা হয়। কত বড় দাম্ভিক, কত বড় অহংকারী। কি বলে যে যারা অপরাধী সীমান্তে তাদেরকে কি করা হয়? আমার প্রশ্ন, অপরাধী না অপরাধী না এটা কি নির্ণয় করবে বিএসএফ নাকি আদালত? যদি অপরাধী হয় তাহলে তোদের ভারতীয় তো আইন আছে, তোদের আদালতেও তো একটা বিচার হইতে পারে। তো সীমান্তে গুলি কইরা পাখির মতো মানুষ মেরে ফেলা। আমার প্রশ্ন, এই যে সীমান্তে যেই লোকটা গরু আনতে গেছে, কিংবা সীমান্তে যেই লোকটা মাদক আনতে গেছে, সীমান্তে যেই লোকটা চিনি আনতে গেছে, সীমান্তে যেই লোকটা যে কোনো জিনিস পাচার করতে গেছে, এ কি নিজে এক হাতে নিয়ে আসে নাকি ওইদিকে আরেকটা হাত আছে? তাহলে আমরা তো কোনোদিন শুনলাম না যে ওই পাশের লোকটাও গুলি খায় মারা গেছে। ওমা, কি হাস্যকর কথা না? এই যে দাম্ভিক, এই যে অহংকারী ভারতে বিএসএফ প্রধান বাংলাদেশের রাজধানীতে এসে বইলে গেল যে কি করতে হবে, অপরাধীদেরকে মারা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এতে কি বোঝা যায় না যে আমরা স্পষ্ট গোলাম? ওখানে বিজিবির প্রধান বসা, ঢাকায় যখন আওয়ামী আমলে বিএসএফ এর প্রধান ওই কথা বলছে, তখন বিজিবি প্রধান সেখানে বসা। আমাদের দেশের যে বর্ডার গার্ড বিজিবি বা আগের বিডিআর, সে কি বলতে পারছে আপনি কি বলেন? আপনাকে কে রাইট দিছে আপনি গুলি করে মারবেন? অপরাধী হইলে আদালত আছে, আপনারা বাংলাদেশের সাথে বন্দি চুক্তি আছে, আপনি সে অপরাধী হইলে বন্দি চুক্তির আপনি আদালতে দেন, বাংলাদেশ সরকার বিচার করবে যে কি অপরাধ করছে। আপনারা আপনাদেরটাকে ধরে নিয়ে যান, যে মাদক বেচতে আসছে, যে কিনতেছে তাকে আপনি গুলি করে মেরে ফেলতেছেন, যে বিক্রি করতেছে তাকে আপনি কিছুই করতেছেন না। এটা কি সুস্পষ্ট গোলামি না? এরপরে আওয়ামী লীগ আরেকটা কি বলে যে এখন যখন দেখে যে হ্যাঁ গোলামি তো স্পষ্ট, এই 71 থেকে নিয়ে 2024 পর্যন্ত ভারতের গোলামি এটা স্পষ্ট নাকি এখনো অস্পষ্ট? সিলেটে, রংপুরে যখন আমাদের পানির ক্রাইসিস, পানির কি ব্যাপক ক্রাইসিস, তখন পানি ছেড়ে দিয়ে, পানি আটকে দিয়ে আমাদের জমিগুলোকে মরুভূমি করে ফেলা হলো। আরে ভাই, আপনি রংপুরে গেলে বুঝতে পারবেন কি পরিমাণ হাহাকারে দেব। তিস্তার পানি আটকে ফেলার কারণে শত শত নয়, হাজার হাজার হেক্টর জমি, হাজার হাজার একর জমি পড়া থাকে, চাষবাস করতে পারে না। আবার যখন আমাদের পানির দরকার নাই, কথা বুঝছেন, তখন পানির বাঁধ সবগুলো একসাথে ছাইড়া দিয়া আমাদেরকে বন্যায় বাসায়া মেরে ফেলে। অসংখ্য মানুষ বন্যায় মারা যায়, সিলেটে মারা গেছে, রংপুরে মারা গেছে, উত্তরবঙ্গে মারা গেছে, অনেক জায়গায়। মানে আমাদের দেশে বৃষ্টিই নাই, হঠাৎ বন্যা, ওরে বাবা, একদিনও বৃষ্টি হয় না। আমরা ছোটবেলায় দেখছি, আমি আজকে থেকে 10 বছর আগে, আমার এখনো মনে আছে, আমার বয়স 30, আমার এখনো মনে আছে 5-7 দিন টানা বৃষ্টি হলেও এত বন্যা হইতো না। এখন একদিন বৃষ্টি হলেই যে বন্যা হয়, কি মুরব্বীরা বাস্তব না? 1-2 দিন বৃষ্টি হইলে, তাইলে এই যে এতদিন 71 পরবর্তী এই 54 বছর, তাইলে গোলামিটা হয়েছে কার? আমি মনে হয় বুঝাইতে পারিনি। আরে আপনি যদি আগে গোলামি না বুঝেন, বিজয় তো বুঝবেন না। আমি যে দিন বিজয়ের আয়াত তিলাওয়াত করছি, আপনারা যে দিনের বিজয়ের হাকিকত আমি বুঝাইতে চাচ্ছি, আপনি যদি আগে গোলামিটাই না বুঝেন, আপনারা বিজয় কেমনে বুঝাবো? আগে গোলামিটা বুঝতে হবে। গোলামিটা আরো সহজভাবে আপনাকে বুঝায়, গোলামির অবস্থানটা আরো সহজভাবে আপনাকে বুঝায়। এই দেশের আমি একবার খোলামেলা কথা বলতেছি, দেখেন কিছু মানুষ যদি অন্তত এই বন্ডিং ক্রস কইরা কথা না বলে, তাহলে বলবেটা কি? এই যুবকগুলো আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে? যে আমরা আওয়ামী লীগের গোলামি করবো, চাটুকারিতা করবো। আওয়ামী লীগ যখন সরকারে আছে তখন আমি শেখ হাসিনার প্রশংসা করবো, কিংবা আওয়ামী লীগের বড় বড় নেতাদের প্রশংসা করবো, এটা কি এরা প্রত্যাশা করে? কিংবা এখন বিএনপির অবস্থান ভালো বা জামাতের অবস্থান ভালো, এখন আমি বিএনপি বা জামাত নেতাদের ভালো প্রশংসা করব, তাদের স্তুতি গাইব, এটা কি আমাদের কাছ থেকে প্রত্যাশা করে? অন্তত এই বন্ডিংগুলোর বাহির হইয়া কিছু না কিছু কথা তো কাউকে না কাউকে বলতে হবে। হ্যাঁ, উসমান হাদি ভাইয়ের মতো হয়তো এই জন্য গুলি খাইতে হবে, কিছু করার নাই তো।
কিন্তু বলতে তো হবে। আপনারা আমি বলি ৭১ পরবর্তী ২০২৪ পর্যন্ত এমন কোন দল আছে যেই দলগুলো নির্বাচনের আগে ভারতে গিয়া আমাদেরকে আনেন ক্ষমতায়, আমরা থাকলে আমনের সব লাভ হবে, এটা বলে নাই? কে বলে নাই রে ভাই? আমরা বলেন না? হ্যাঁ, এটা একটা লিমিট আছে, লিমিট আছে। এই লিমিটটা কি এক কথায় আপনাদেরকে বুঝাই দিই, কষ্ট পাচ্ছেন? আগে আপনাকে গোলামিটা বুঝতে হবে। এই বাঙালি না, শুধুমাত্র মুসলিম জাতিসত্তা এক আল্লাহর গোলাম। মুসলিম জাতিসত্তা কার গোলাম? আমরা কারো গোলামি মানি না, মানতে রাজি না। এই কথাটা আপনাকে বোঝানোর জন্যই আজকের এই আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার, গোলামির লেভেল আছে। কি একটা লেভেল পর্যন্ত অন্যান্য দলগুলো থামছে, কিন্তু আওয়ামী লীগ থামে নাই। আওয়ামী লীগের গোলামির কোনো লেভেল নাই। আওয়ামী লীগ পিটানি খাইছে, মাইর খাইছে, দেশের জনগণ আক্রান্ত হয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়ায় লাশ পড়তেছে, বন্যার পানি দিয়ে মানুষ বাইসা যাচ্ছে। এরপরে আওয়ামী লীগ ইলিশ দিতেছে, আমরুপালি দিচ্ছে, সব দিয়া দিন শেষে কয় আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। মানে এদের ছিল লেভেল ক্রস, মানে এদের গোলামির লেভেল ক্রস ছিল। মানে মাইর খাইতেছে, পিটানি খাইতেছে, লাশের পর লাশ পড়তেছে, ইচ্ছা মতো মানে লাথি গুতা দিতেছে, মূল্যায়ন করতেছে না। দেশের প্রধানমন্ত্রীর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো মূল্যায়ন করতেছে না। তারপরেও আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। তো স্বামী কেটা স্ত্রী কেটা আল্লাহ জানে, ওটা তো এমনি বেড়া, ওটা তো স্ত্রী বানানোর সুযোগই নেই। তো বাস্তবে স্ত্রী কেটা, নাউজুবিল্লাহ, এটা কি বললো আল্লাহ জানে। এতটা গোলামি। এখন বলবেন যে হুজুর গোলামির এটা কোনো প্রমাণ হইল? বড় প্রমাণ দিব। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এইভাবে জুলুম করার পর যদি উৎখাত হইতো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতে বৈশা বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, কোনো দল ভারতে গিয়া এইভাবে অডিও বক্তব্য কিংবা ভিডিও কনফারেন্স বক্তব্য ভারতে থাইকা দিতে পারতো? এটা বুঝছেন তো? আওয়ামী লীগের লোকেরা এটা বোঝা দরকার যে তোদের গোলামির লেভেলটা কোন পর্যায়ের। মানে অন্যান্য দলও কিছুটা করে ভয়ে, অনেক দল করে ভয়ে। কি ভয়ে? যে ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে, এই দেশের সেনাবাহিনীর এতটা পাওয়ার নাই, ক্যাপাবিলিটি নাই, যোগ্যতা নাই যে ভারতের সেনাবাহিনীকে মোকাবেলা করে। তো এরা যে হুঙ্কার জঙ্কার দেয়, আরে গোড়ার ডিম, এরা তো কাফের, আমরা মুসলমান। এটা বুঝে না এরা। যদিও এদের ভয়টা হলো অনেকটা ধ্রম্রজালের মতো, মায়াজালের মতো, হুদাই ভয় পায়, মানে আজাইরা ভয়। আরে ভাই এইভাবে যদি চিন্তা করেন তাহলে তো গোলামিটা মাইনা নেন, গোলামিটা মাইনা নেন। মানে এদের বক্তব্য হলো অনেকটা, আমি দেখছি অনেক আওয়ামী লীগ নেতাদের সাথে আমি কথা বলছি, আমার মামা, আমার অনেক কাছের আরও যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগের, এদের সাথে কথা বলে একটা জিনিস বুঝছি যে এরা বুঝাইতে চায় যে ভারতের গোলামি করা ছাড়া নাকি উপায় নেই। নাউজুবিল্লাহ বলবেন না? ভারতের গোলামি ছাড়া উপায় নেই। যেমন এখন বর্তমানে রাজনৈতিক দলগুলো বুঝাইতে চায় গোলামি ছাড়া উপায় নেই। সেম টু সেম, ডিফারেন্স নাই। এখনকার বর্তমান রাজনৈতিক দলগুলো বুঝাইতে চায় আমেরিকার গোলামি ছাড়া আমাদের উপায় নেই। এখানে এমনও লোক আছে যাদের এই বক্তব্য শোনার পর মনে হইতেছে হুজুর আপনি ধর্মীয় ওয়াজ করবেন, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আসলে হইল কি, সমস্যাটা কি জানেন? এরা না ধর্ম বুঝে, না ইসলাম বুঝে, না রাজনীতিটাও বুঝে। কেন? আরে ভাই রাজনীতিটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি আল্লাহর গোলামি বাদ দিয়া ভারতের গোলামি কইরা বাংলাদেশের শাসন ব্যবস্থা তৈরি করেন, বাংলাদেশের মানুষকে চালান, তাইলে তো আপনার আল্লাহর যে সিজদা দিচ্ছেন ওই সিজদাই হচ্ছে না। আপনার সিজদা তো তখন হবে যখন আপনি আপনার রব আল্লাহকে আল্লাহ মেনে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি সব কিছু সাজাবেন, তখন না আপনি আল্লাহর গোলাম। মসজিদে টাকা দিবেন আর সুদের ব্যাংকের লাইসেন্স দিবেন, মসজিদে কোরআন শরীফ দান করবেন আর পতিতালয়ের লাইসেন্স দিবেন, মসজিদে গিয়া হুজুরে এত বড় একটা হাদিয়ার বাক্স নিয়ে যাবেন, হুজুরে হাদিয়া দিবেন আর ওইদিকে মদের লাইসেন্স দিবেন, এটা নিয়ে ইসলাম? হ্যাঁ, এই কথাগুলো বললে আপনার রাজনীতি হয়ে যায়। মিয়া, রাজনীতি কি আপনার বাপদাদার সম্পত্তি? আপনি একলাই কইবেন? আল্লাহ মাফ করুক। আমাদের একটা কমন সমস্যা এটা আমরা মানে আলেমদেরকে ছোট করে দেখা, নাউজুবিল্লাহ। আরে ভাই আপনি ইসলামিক মাহফিলে, কোরআনের মাহফিলে এসে সরাসরি বুট চাইতে পারেন, আর একজন বক্তা, আর একজন আলোচক, ধর্মীয় আলোচক, তিনি তার মতটা পেশ করতে পারবে না, তাহলে আমরা কি রোহিঙ্গারে বেড়া? হ্যাঁ, আর তোর বেটা রাজা জমিদার, তোর বাপ রাজা জমিদার আর আমার বাপ হইননি। হ্যাঁ, এটা একটা কমন সমস্যা। এরা আমাদেরকে আমারে মনে করে না, বাকি সমস্যাটা, মেইন সমস্যাটা এটা মেন্টালিটিগতভাবে। প্রিয় ভাইরা আমার, আমরা এই মেন্টালিটি ভেঙে দিতে চাই, আমরা এই বন্ডিং ভেঙে দিতে চাই। প্রশ্ন করা শিখতে হবে, জানতে চাইতে হবে যে গোলামি না আজাদি। আমরা আজাদি, আমরা মুসলমান, আমরা আজাদি থাকতে চাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিন বিজয় হইতে আসছে। এই দিন আল্লাহর রাসূলকে দিয়া পাঠানো হয়েছে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন দিয়া পাঠানো হয়েছে হেদায়েত সহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে সমস্ত দিনের উপর এই দিনকে আল্লাহর রাসূল বিজয়ী করেন। সমস্ত দিনের উপর এই দিনকে আল্লাহ রসুল যেন বিজয়ী করেন, এই জন্যই আল্লাহ রসুলকে দিয়ে এই দিনকে পাঠানো হয়েছে। এই দিন বিজয়ী থাকবে, এই দিন এমন বিজয়ী থাকবে যে এই দিনের ভিতরে যে কেউ এই দিনের ভিতরে যদি থাকে, যে কোনো নেতা, যে কোনো নেত্রী, যে কোনো বড় মাতবরকেও সে প্রশ্ন করার মতো সাহস করতে পারবে। যে কোনো মাহফিল হবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। যে কোনো মসজিদের খতিব যে কোনো খুতবা দিবে, কারো প্রেসক্রিপশনের দরকার হবে না। এটাকে বলে দিন বিজয়ী অবস্থা। এ তো নর্মাল অবস্থান বললাম। যেই দেশে মদের বারের লাইসেন্স তো থাকবেই না, এমনকি কোথাও মদের বারের লাইসেন্স তো দূরের কথা, মদের বার পাওয়া গেলে জনগণ সেটাকে উৎখাত করতে পারবে। সুবহানাল্লাহ। রাষ্ট্র সেটাকে উৎখাত করতে পারবে। রাষ্ট্রের যারা কিনা প্রশাসন থাকবে তারা সেটাকে উৎখাত করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, অথচ আমাদের তো পুরাই ভিন্ন অবস্থান। কি আমাদের দেশে আল্লাহ বলছে মদ হারাম। আল্লাহ কি বলছে? মদ হারাম, জিনা হারাম, বেবিচার হারাম, সুদ হারাম। এগুলো কি আমার কথা নাকি আল্লাহর কথা? কোরআনের কথা, সুস্পষ্ট। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। ক্রয় বিক্রয়, সুদ আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ব্যভিচারিণী পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয়, মিআতা জালদা 100 বেত্রাঘাত করতে হবে। তাইলে আল্লাহর শরীআয়, আল্লাহর লতে, আল্লাহর কোরআনে যেই বিধানগুলোকে আল্লাহ হারাম করছেন সেগুলোকে পৃথিবীর কোনো আদালত, পৃথিবীর কোনো সংসদ, পৃথিবীর কোনো এমপি বৈধতা দিতে পারে? আল্লাহ যেগুলোরে অবৈধ করছে এগুলো যদি কেউ বৈধ করে, তাইলে সে কি আল্লাহরে মানলো নাকি ওই সংসদকে, নাকি ওই এমপিকে নিজের রব বানাইলো? প্রিয় ভাইরা আমার, আমাদের এই প্রশ্নটাই আপনাদের কাছে সুস্পষ্ট প্রশ্ন যে আমার আল্লাহ হুকুম করছে যে মদ খায়ও না, মদ হারাম, মদ জায়েজ নাই, মদ ঠিক না, মদ শয়তানের কাজ। এখন কেউ যদি বলে যে আমি মদের বৈধ লাইসেন্স দিতে পারি, তাইলে সে আল্লাহর চাইতে বড় নিজেকে দাবি করলো না? আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা, যে আমি ক্রয় বিক্রয় ব্যবসা এটা হালাল করছি আর সুদ হারাম করছি। এখন কেউ যদি কয় যে আমার কাছে সুদও হালাল, ব্যবসাও হালাল, নাউজুবিল্লাহ, তাইলে সে কি নিজের আল্লাহর জায়গায় নিয়ে গেল না? আমরা এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাই। ওই যে প্রথম যে কথাটা বলতেছিলাম যে দিন আসছে বিজয়ী থাকবার জন্য, দিন নতজন হয়ে থাকবার জন্য আসে নাই, পরাজিত থাকবার জন্য আসে নাই। এই দিন বিজয়ী বেশে পুরো পৃথিবীকে দেখাইতে আসছে যে আমরা বিজয়ী, আমরা মুসলিম উম্মাহ, আমাদের আদর্শ সঠিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াতগুলো মাঝে মাঝে আমি কোরআনের প্রোগ্রামগুলোতে তিলাওয়াত করি, চেষ্টা করি মানুষদেরকে শোনানোর জন্য। ভাইরে, আমরা যে ক্ষমতার দ্বন্দ্ব আর ক্ষমতার মারামারি করি, চূড়ান্ত ক্ষমতার মালিক আল্লাহ। চূড়ান্ত ক্ষমতার একমাত্র মালিক কে? একমাত্র চূড়ান্ত ক্ষমতার মালিক, যার ক্ষমতার শেষ নেই।
যার ক্ষমতার শেষ নাই, যে 17 বছর ক্ষমতার জন্য যুদ্ধ করা লাগে না, যে 17 বছর ক্ষমতার জন্য জুলুমের শিকার হওয়া লাগে না, যারা আবার স্বপ্ন দেখে না যে আর 5-7 বছর পরে আবার ক্ষমতায় আমু। আল্লাহ কি স্বপ্ন দেখে যে 5-7 বছর পরে ক্ষমতায় আমু? হ্যাঁ, সুবহানাল্লাহ। যিনি সব সময় ক্ষমতার মালিক, যিনি চিরঞ্জীব, যিনি আমাদেরকে জীবিত রাখনে ওয়ালা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি কখনো নিদ্রায় যান না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ ঘুমান, আল্লাহ ঘুমান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমান তো না, তন্দ্রার একটা ভাব আসে না আমাদের মাঝে মাঝে, ঘুমের একটা ভাব আসে না, আল্লাহ তন্দ্রার ভাবও আসে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হলেন সমস্ত পৃথিবীর, সমস্ত জগতের, সমস্ত মুলুকের মালিক। আল্লাহর ক্ষমতার কথা, সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা বলবো আর সংসদে গিয়া শয়তানের আইন প্রণয়ন করব, এটা আবার আল্লাহর বরত্বের কথা না। কথা বুঝেন নাই? আল্লাহর বরত্বের কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বলতে হবে। আল্লাহর কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু, হুকুম বিধান একমাত্র কার? বলেন, বিধানদাতা মাবুদ কে? এই জীবনদাতা মাবুদ কে? মৃত্যুদাতা মাবুদ কে? তাইলে হুকুম বিধানদাতা মাবুদ কে? নামাজের ক্ষেত্রে আল্লাহ, রোজার ক্ষেত্রে আল্লাহ, হজ জাকাতের ক্ষেত্রে আল্লাহ, কোরবানির ক্ষেত্রে আল্লাহ, সব কিছুর ক্ষেত্রে আল্লাহরে মানি। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হুকুমদাতা তাইলে বিধানদাতা মাবুদ কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিধানের বিপরীত বিধান যদি কেউ প্রণয়ন করে, সংসদে করুক, সংবিধান দিয়ে চাপাইয়া দেখ, আর যাই করুক, বিধান মানতে হবে কার? তাইলেই না আমি সঠিক মুসলমান, তাইলেই না আমি আমার দিনকে বিজয়ী করার পক্ষে কথা বলছি। বাইরে দিন বিজয়ী কিভাবে হবে? দিন বিজয়ী শুধু আমি নামাজ পড়লেই দিন বিজয়ী হবে বিষয়টা এমন না, আমি শুধু রোজা রাখলেই দিন বিজয়ী হবে বিষয়টা এমন না, আমি কোরবানি দিলেই দিন বিজয়ী হবে এমন না। বরং রাষ্ট্রে, পুরা পৃথিবীতে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে। বলবেন, হুজুর আল্লাহ তো পুরা পৃথিবীর মালিক, তাইলে আল্লাহ পুরা পৃথিবীতে আল্লাহ শাসন কায়েম করে দিলে হয়? এটা অনেকটা বনি ইসরাইল মার্কা কথা। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামরে কইছিল, তারে মিয়া আমাদেরকে যুদ্ধের জন্য কেন ডাকো? তুমি আর তোমার আল্লাহ মিললে। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমরা কি কথা বলতে পারি? কেন বলতে পারি না? আল্লাহ বলছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ বলছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ধৈর্য ধারণ করো, তাদের বিরুদ্ধে লেগে থাকো। তারা তোমাদেরকে যতই আক্রমণ করুক, তারা তোমাদেরকে যতই কষ্ট দেখ, তারা তোমাদের দিকে গুলি তাক করে রাখুক, বোমা মারুক, জেলখানায় নিয়ে যাক, রিমান্ডে নিয়ে যাক, ফাঁসি দিয়ে দেখ, কিন্তু যতদিন তোমরা জীবিত থাকবে ততদিন তাদের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাবে। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে এমন শক্তিশালী করবেন, বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবেন। বিআইদিকুম, আল্লাহ বলেন তোমাদের হাত দ্বারা দিব। ওয়া ইউখজিহিম, তাদেরকে লাঞ্ছিত করব। ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, তোমাদের মুমিনদের অন্তরকে আমি প্রশান্ত করব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আপনি, আল্লাহ মাফ করুক, মনে কিছু নিয়েন না, যে বা যারা জুলুমের শিকার হয় নাই সেই আয়াতের ব্যাখ্যা বুঝবে না। ওই শামসুদ্দিন চৌধুরী মানিক যখন কাঁটাতারের বেড়ার পাশে কলা পাতা নিয়ে শুয়ে থাকে আর বলে যে আমি বিচারপতি মানিক, হ্যাঁ, পরে এই যে লাথি দিয়া বিসির মধ্যে কয় যে তুই কি ওই যে মানিককে সুরা, হ্যাঁ, এই পইরা থাকার আনন্দ, হাসিনার পালায়া যাওয়ার হেলিকপ্টারে দৌড়ায়া ভিডিও, হেলিকপ্টারে পালায়া যাওয়া ভিডিওর স্বাদ আপনি আমার সমান পাবেন না। কেন? কারণ আমি তো তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলাম। আপনি আমার সমান পাবেন না। ওই আনন্দ, ওই অন্তরের প্রশান্তি আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আমি বলি নাই। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, আল্লাহ বলছে আমি মুমিনের অন্তরকে প্রশান্ত করব এদের লাঞ্ছিত কইরা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বক্তব্য যে আমি মুমিনের অন্তরকে প্রশান্ত করব তাদেরকে লাঞ্ছিত কইরা। তাইলে এরা যখন লাঞ্ছিত হয়েছে, হেলিকপ্টার নিয়ে পালায় গেছে, ওই ভিডিও দেখা, সুবহানাল্লাহ, এই হেলিকপ্টারের ভিডিও তো না হইতে পারতো,
কথা বলেন না, নাও তো হইতে পারতো। হাসিনা আর ওবায়দুল কাদের তো দরাও খাইয়া যেতে পারতো, দরাও তো খাইতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু আমি সুবহানাল্লাহ, আমি এটা জানি না অন্য কেউ চিন্তা করছেন কিনা, আমার মাথায় মাঝে মাঝে আসে, কিরি এত নেতা নেত্রী ধরা খাইলো, এত মানুষ ধরা খাইলো, হ্যাঁ, এত পুলিশের ঊর্ধ্বতন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ধরা খাইলো, হ্যাঁ, অনেক বড় বড় নেতা ধরা খাইলো, ইনু মেনন ধরা খাইলো, সালমান এফ রহমান ধরা খাইলো, আইনমন্ত্রী ধরা খাইলো, ওবায়দুল কাদের আর শেখ হাসিনা পালায় গেল কেমনে? আমি চিন্তা করে একটাই পাইছি, সুবহানাল্লাহ, ওই যে শেখ হাসিনা বলছিল শেখের বেটি পালায় না, আল্লাহ বলছে তুই পালাবি, তোর 14 গোষ্ঠী সহ পালাবি। আর ওবায়দুল কাদের বলছিল পালাবো না, মনে আছে? মানে এই দুইটারে আমার মনে হয় কেন জানি আল্লাহ তাআলাই সুযোগ করে দিছে, যা তোরা পালা, গোটা জাতি দেখুক যে তোরা পালাইছিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আমি তোমাদের হাত দ্বারাই তাদেরকে শাস্তি দিব, ওয়া ইউখজিহিম, তাদেরকে জমিনে লাঞ্ছিত করব, ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, মুমিনের অন্তরকে প্রশান্ত করব। আল্লাহ করছেন না করেন নাই? এই যে প্রশান্তি, এই যে অন্তরের এই যে ভালো লাগা, এটা আপনি আমার সমান পাবেন না, বা আমার চাইতেও যারা জুলুমের শিকার হয়েছে তার সমান আমি পাবো না। সুবহানাল্লাহ। এই ফিলটা ততটুকুই আপনি পাবেন যতটুকু আপনি ত্যাগ স্বীকার করেছেন।